আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেকে আমাকে মেসেজ দিছেন যে ভাই আপনার পিছে আপনি কি বই রাখেন? এই জায়গায় তো বই আছে, অনেক বই। ঠিক আছে, এই বইগুলো আমাদেরকে একটু দেখায়েন। তা আমার জীবনে আমি বই সংগ্রহ করা আমার খুব পছন্দ। সর্বপ্রথম আমি বই সংগ্রহ করতাম তাবিজ কবজের বই। এই জায়গায় তো দেখতেছেন অল্প কিছু তাবিজ কবজের বই, অনেক বই ছিল আমার। কিন্তু পরবর্তীতে দেখলাম ওই বইয়ের তাবিজ কবজ কোনো কাজ টাজ হয় না, এগুলা সব পুরান হয়ে গেছে গা। আরো 5-6 বছর আগের কথা বলতেছি। এরপরে আমি ইসলাম ধর্মের উপরে অনেক কিতাব আমি সংগ্রহ করছি। এই যে দেখেন, আসমানি আকর্ষণ, খ্রিস্টান বাদদির চোখে, শেষ নবী, হ্যাঁ, বিভিন্ন ধর্মগ্রন্থ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক কিতাব, কিতাবের শেষ নাই। হ্যাঁ, আর এই যে এটা আনছিল ইনজিল শরীফ, এটার ভিতরে লেখা তাওরাত, জাবুর, ইনজিল, কিতাবুল মুকাদ্দাস লেখা। এই বইটার প্রথম পৃষ্ঠার ভিতরে লেখা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে হাঁটতেছেন, আমি দেখাইতে পারবো। এরপর আমি আর পড়ি নাই। ঠিক আছে, ওই পৃষ্ঠা বাদ দিয়া অনেক জায়গায় অনেক নবীদের নাম দেখলাম। এখানে অনেক নবীদের নাম দেওয়া আছে, অনেক নবী। যে কিছু কিছু নাম যা দেখলাম এগুলা ইসলাম ধর্মের মানে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভিতরে নাই, অনেক নবীর নাম দেওয়া। ঠিক আছে, বইয়ের তো শেষ নাই, গবেষণার শেষ নাই। ঠিক আছে, এই যে একটা কাজী মেঘ, এই বইটা যে আনছি রকমারি.কমের থেকে আরো 2 বছর আগে, ওইটা এমনি ফালাই থইছি। এই বইটা আপনাদেরকে দেখাবো না। এই যেগুলো সবগুলো আপনার কোরআন শরীফের উপরে। ঠিক আছে, তো এত বই পড়তে 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 আমি এখন নিজে হয়ে গেছি গা পাগল, মাথা ঠিক থাকে না। কারণ এত গবেষণা, এত বিষয়। এই যে দেখেন, বিশুদ্ধ কোরআনের অশুদ্ধ তাফসির, মুন্সি মোহাম্মদ ওমর। এই মুন্সি মোহাম্মদ ওমর মনে করেন যা লেখছে, এই লেখার ভিতরে আগামী 50 বছরে কোনো মার সন্তান আমি দেখি না যে কলম দিব। কান্দায় ফালাইছি। সোজা কথা, যে চোর ধইরা ডাব গাছের লগে যেমনি বান্ধে, যেমনি পিঠায়, এমনি হলো পিটাইছি এই মুন্সি সাহেব। অনেক গরম কথা, কিনা পড়েন। ঠিক আছে, বইয়ের শেষ নাই, গবেষণার শেষ নাই, বই আছে, বই থাকবে। আবার আমার ইউনানি লাইন অনেক পছন্দ। এই যেগুলো না আপনার ইউনানির উপরে অনেক বই আছে। আতিকুর নববী, এটা হচ্ছে ইন্ডিয়ান বই। ঠিক আছে, জ্যাকোবুকের। এই যে আপনার শহীদ আহমদের বই লেখা কোয়ান্টাম মেথডের বই। হ্যাঁ, বই জীবনে কম পড়ি নাই, অনেক বই পড়ছি। এখানে আবার কোরআন দর্শন দেওয়া, এই কোরআন দর্শন আমার এগুলা সব পড়া হয়ে গেছে, দোনোটা 30 পারা সব। কিছু কথা ভালো লাগছে, কিছু কথা আমার ভালো লাগে নাই। ঠিক আছে, অনেক বই সংগ্রহ, অনেক কিছু। তো বই সংগ্রহ করা আমার একটা নেশার মতো। এই যে এটা, এটা আনছি 2 দিন হইলো, এটা এখন আমি পড়তে পারি নাই। আচ্ছা, 5 খন্ড একসাথে। কোরআন কি বলে, হ্যাঁ, মোহাম্মদ খলিলুর রহমান। ঠিক আছে, রুহুল কোরআন, বইটা মোটামুটি ভালো, কিন্তু যা লেখছে তা ফলাফল নাই। আমি যে তাবিজ কবজ তদবির দিই, দেখবেন কোনগুলো বইয়ের সাথে মিল পাবেন না। আমি নিজে বই পড়ছি, কিন্তু বইয়ের সাথে পাবেন না। ঠিক আছে, তো এই যে কিং সুলাইমান আলাইহিস সালাম 72 জিন শয়তানের গল্প, এই বইটা আপনাদের কাছে দেখাই, দেখেন এদের ভিতরে কি লেখছে। কিং সুলাইমান আলাইহিস সালাম এবং 72 জিন শয়তানের গল্প, কাজী মেঘ। কাজী মেঘ কে, যার একটা ছবি দেওয়া আছে এখানে। এই মুসলমান সন্ন্যাসী, তো এখানে সে অনেক কিছু উল্লেখ করছে আর কি। এখানে দেখেন, ঠিক আছে, অনেক শয়তানের নাম দেওয়া আছে। এখানে কি দেওয়া, বেলিয়াল। বেলিয়াল কেমন চতুর, এই যে ছল চাতুরি, বিশ্বাসঘাতক, মিথ্যা দ্বারা পরিপূর্ণ। কিং সুলাইমান আলাইহিস সালামের 72 ডেমনের মধ্যে বেলিয়াল 68তম। ঠিক আছে, এই জায়গায় আবার এদের সিল আছে, ওই সিল মাইরা দিমু, সিল। সিল মানে কি, সিম্বল, এক একটা চিহ্ন আর কি। চিহ্নরও অনেক কথা আছে। এই যে বই, তো এই যে যে সে এগুলো আনলো,
বা এই যে সিলগুলা সে দেখাচ্ছে, এটা জ্ঞান অর্জনের জন্য আপনি যে না আমার জ্ঞানের দরকার, দেখেন না আমার 10 মিশালি বই, সব জ্ঞান নেই, ঠিক আছে, সব রকমের, হ্যাঁ, আপনি পড়তে পারেন, কিন্তু এটা পড়া মানে কি সময় নষ্ট করা, তাছাড়া আর কিছু না। আমি জানছি আইনা 3-4 পৃষ্ঠা পড়ছি, যে কিতাবুল মুকাদ্দাস ওই কত প্রথম পৃষ্ঠা পড়ার পরে আমার পেট ভরে গেছে গা, আর কি পড়ুম। একটা জিনিসের প্রতি তো ভক্তি আসতে হবে। তা এখন এই কাজী মেঘ সাহেব এগুলা সংগ্রহ করছে কোথা থেকে আমরা দেখি, উৎসর্গ দিতে হচ্ছে কি নিজুম এর বই পোকা মাহিন, আচ্ছা একজন সে উৎসর্গ করছে। তো এই যে এখানে ইতিহাস দর্শন অনেক কিছু, এই যে জায়গায় ঘটনা বলতেছে, আপনারা এগুলা পড়েন, আমি পড়লাম না। হুম, একই লেখা, কিন্তু বেলিয়াল নামে একজন জিন শয়তান থেকে যান, যিনি একটি ছবিতে প্রবেশ করেছিল, যারা তার পূজা বা সাধনা করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারত। তিনি তাদের ভবিষ্যৎবাণী করতেন এবং গুপ্ত রহস্য সম্পর্কে নানা রকমের তথ্য প্রদান করতেন। হ্যাঁ, ল্যামেগনেট, যা সুলাইমানের লেজার কি নামে পরিচিত, এটি এমন একটি কিতাব যেখানে এই 72 শয়তানকে আহ্বান এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এই জিন শয়তানের ব্রাজেন ভেসেলের জিন শয়তান বলা হয়। তো এই আর কি। এখন আমরা যে ইসলাম ধর্মের মানুষ, ইসলাম মানে কি, এখন ওই ইউসুফ আলাইহিস সালামরে সেজদা করছে দেখে এখন আমরা কি দীর্ঘ সেজদা করব? এখন ওই যে আমি অনেক বই দেখাইলাম, ওইখানে অনেক মানুষ কিন্তু তাজিমি সেজদা দেখায়, আমার এখানে দেওয়া আছে, এরা বলছে তাজিমি সেজদা দিতে, কিন্তু না, তাজিমি সেজদা উম্মতে মুহাম্মদের শরীয়তের উপর সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, তো এখানে দেখেন অনেক সিল দেওয়া আছে, আপনাদের সময় থাকলে আপনারা কিনে এই বইটা পড়তে পারেন, ঠিক আছে। আর আমি বলবো, আমি যে কিনছি ওই ফালাইয়াই থুইছি, 1 পৃষ্ঠা পড়ছি, কারণ এটার প্রতি আমার তো ভক্তি আসে নাই। ঠিক আছে, আল্লাহ পাক কোরআনে বলছে ইসলাম ধর্মের সুস্পষ্ট দলিল একমাত্র আল কোরআন। সুস্পষ্ট বোঝেন? ঠিক আছে, তো সূরা জাসিয়ার আয়াতটা অনেক মানুষকে দেখাইলাম যে এটা কি শুধু আল কোরআন দলিল বলছে না অন্যান্য কিতাবও আছে। বলছে সুস্পষ্ট মানে এটার ভিতরে কোনো ভেজাল নাই, এগুলোর ভিতরে ভেজাল আছে, হাদিসের বইয়ে ভেজাল আছে। বড় পীর সাহেবের বই বলেন, যে পীর সাহেবের বই বলেন, বড় পীরে যেমন লেখছে আজ থেকে 1000 বছর আগে, ওই লেখা তো আর নাই। একমাত্র কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখছে, তাও আরবিটা। হ্যাঁ, এক একজনের মতো ব্যাখ্যা করে দিছে। এই যে তার মধ্যে একজন আমি পড়ি, দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে শয়তান, মানে যে শয়তানটা 41তম শয়তান, 41তম ডেমন, ডেমন মানে শয়তান, 41তম শয়তানের ছবিটার কি এমন, এটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমি এই মুহূর্তে আমি আর কি ওমু, আর আমি আর কইলাম না মুখ দিয়া। ঠিক আছে, মানে শয়তানের ছবিটা কি ছিল না ছিল সেটা তো আল্লাহ পাক ভালো জানে, এটা কাল্পনিক তারা ছবি উঠেছে। এই যে আরেকটা দেখা যায়, এটা কি দেখা যাচ্ছে, ঈগল পাখি দেখা যাচ্ছে। ঠিক আছে, কিং সুলাইমান আলাইহিস সালামের 41তম ডেমন হচ্ছে ফকাল ফকালরও যথারীতি একজন ফলেন অ্যাঞ্জেল। পতনের পূর্বে তিনি অ্যাঞ্জেলিক অর্ডার অফ থ্রোনোসের সদস্য ছিলেন। অর্ডার অফ থ্রোনোস কি বাবা আমি করতে পারি না, কারণ ওটা লয়ে আমি যতক্ষণ এই অর্ডার অফ থ্রোনোস খুঁজতে যাবো ততক্ষণ আমি কোরআনে পাকের 2টা আয়াত নিয়ে গবেষণা করব। ঠিক আছে, তার অধীনে ছিল 31টি শয়তান বাহিনী। ঠিক আছে, এটা সেটা যাই হোক, আপনাদের জ্ঞান অর্জনের জন্য আপনারা এগুলো পড়তে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা কোনো কুফুরি কালাম হবে না আপনাদের, কিন্তু এগুলো মানা যাবে না যে না এটা দিয়ে আমি কাজ করব, এটা দিয়ে আমি তাবিজ বানাবো, এটা দিয়ে আমি নকশা বানাবো, এগুলো আপনারা মানবেন না।